জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য, সেজন্য প্রয়োজন অবাধ সুষ্ঠু নির্বাচন। এমনটি জানিয়ে বিএনপি নেতারা বলেন, সফল না হওয়া পর্যন্ত সজাগ থাকবেন নেতাকর্মীরা। চলমান আন্দোলনে কোনো নেতাকর্মী হতাশ নয় বলেও মনে করেন তারা। হুঁশিয়ার করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হটানো হবে। আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। প্রায় 1 বছর কারাভোগের পর সদ্য কারামুক্ত সাবেক যুবদল নেতা ৩২৭ মামলার আসামি এস.এম. জাহাঙ্গীরের খোঁজ খবর নিতে উত্তরায় তার বাসায় যান স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বাংলাদেশ আজকে একদলীয় শাসন পাকাপোক্ত হয়েছে। বাংলাদেশ আজকে উত্তর কোরিয়ার পথে হাঁটছে। বিএনপি তো কোনোদিন বলেনি যে তারা নির্বাচনে যাবে না। বিএনপি একটি কথা বলেছে যে আমরা ধোঁকাবাজি, প্রহসন এবং চিটিংবাজির নির্বাচনে আমরা যাব। বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে যুবদলের ইফতার মাহফিলে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। হুঁশিয়ারি করেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে এখন পর্যন্ত তিলে তিলে ভুগছেন, আগামী দিনে যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইমানি জোর নিয়ে এই সরকারকে পতন করতে সক্ষম হই। সুস্থ অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন আমরা সেই লড়াই করছি গণতন্ত্রের জন্য, আর ওই লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এই দাবি প্রতিষ্ঠিত করতে না পারি। এখন যুদ্ধের ময়দানে উল্লেখ করে বিএনপি নেতারা আশা প্রকাশ করে বলেন, যুবদল কোনো কলঙ্ক নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। এই জাতীয়তাবাদী যুবদল আগামী দিনে আরো ভালো, আরো শক্তিশালী হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।